ওম শান্তি। আজকে বাবার 15ই ফেব্রুয়ারি 2026 মুরলি। আজকে বাবার অব্যক্ত মুরলি, রিভাইজ ডেট 22/2/2009। मुरली हेडिंग बर्थडे पर फास्ट सो फास्ट डिवीज़न में आने की गिफ्ट लेने के लिए हर श्वास संकल्प समर्थ हो, दिल बड़ी और सच्ची हो तो हर ज़रूरत पूरी होगी। কি বললো বাবা? বাবা বলছে শিব জয়ন্তী আমাদের বার্থডে। তা বাবা বলছে বার্থডে আমরা যদি বার্থডে গিফট নিতে চাই তাহলে কি করতে হবে আমাদের? বাবা বলছে আমাদের প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা সংকল্প কি করতে হবে? সমর্থ বানাতে হবে। আমাদের দিলকে বড় বানাতে হবে, হৃদয়কে বড় বানাতে হবে বাবা বলছে। ঠিক আছে, তাহলে আমাদের সমস্ত প্রয়োজন पूर्ण হবে। आज जीरो बाप अपने जीरो बच्चों से मिलने आए हैं। কাদের সাথে দেখা করতে এসছে বাবা আজকে? বাবা বলছে যারা বাবা বাবার জিরো বাচ্চাদের সাথে দেখা করতে এসছে। আমরা কি জিরো? ও সরি, বাবা বলছে आज जीरो बाप अपने हीरो बच्चे से मिलने आए। তা বাবা বলছে বাবা জিরো আর আমরা হিরো। তাহলে জিরো বাবা আমাদের হিরো বাচ্চাদের সাথে আজকে দেখা করতে এসেছে। आज का दिन आप सभी भी बाप का और बाप के साथ अपना भी बर्थडे मनाने आए। তাহলে বাবা আজকে বাবারও যেমন বার্থডে পালন করতে এসেছে, তার সাথে সাথে বাচ্চাদেরও বার্থডে পালন করতে এসেছে। तो बाप दादा सर्व बच्चों को चाहे सम्मुख बैठे हैं चाहे दूर बैठे दिल के नज़दीक बैठे हैं। তো বাবা বলছে বাবার কাছে যারা আছে বা দূরে থেকেও যারা বাবার একদম দিলে। তা বাবা বলছে দূরে যারা তারা বাবার দিলে, আর যারা সামনে বসে রয়েছে তারা সামনে। তাহলে শ্রেষ্ঠ কারা? যারা দূরে বসে রয়েছে না, তাদের স্থান কোথায়? দিলে। আর সামনে যারা বসে রয়েছে তাদের স্থান সামনে। তাহলে দিল কাছে না সামনে তোমরা রয়েছে সেটা কাছে? দিলে কাছে না, একদম নজদিক। तो बाप दादा सर्व बच्चों को चाहे सम्मुख बैठे हैं चाहे दूर बैठे दिल के नजदीक बैठे हैं, चारों ओर के बच्चों को सर्व संबंध से मुबारक दे रहे। বাবা বলছে সমস্ত সম্বন্ধের আধারে বাবা মুবারক জানাচ্ছে। মানে সে শিক্ষক রূপেও মুবারক জানাচ্ছে, গুরু রূপেও মুবারক জানাচ্ছে, আর পিতা রূপেও, মাতা রূপেও, বন্ধু রূপেও, সমস্ত রূপে সে আমাদের মোবারক জানাচ্ছে। এখন বুঝে গেল? उसमें भी विशेष 3 मुबारक बाप शिक्षक और सदगुरु के रूप की 3 बधाइयाँ पालना, पढ़ाई और वरदानों की चारों ओर के बच्चों को विशेष दे रहे हैं। কি দিচ্ছে বাবা বলছে? বাবা বলছে শিক্ষক রূপে আর গুরু রূপে বিশেষ করে আমাদের তিনি বাধাই দিচ্ছেন। কিসের? বাবা বলছে পড়ার জন্য বাধাই দিচ্ছে সে, আর কিসের জন্য? পড়ায়ের জন্য, पढ़ाई और वरदानों की चारों ओर के बच्चों को विशेष दे रहे।
सभी बच्चों को मुबारक हो मुबारक हो मुबारक हो। তাহলে বাবা আমাদের কয়বার? তিনবার মুবারক জানালো, একবার নয়, তিনবার। বাবা রূপে, শিক্ষক রূপে, গুরু রূপে। মুবারক মানে কি বলা যেতে পারে? মুবারক মানে হচ্ছে আমরা বলি না, কি বলা যায় এটাকে? মুবারক মানে হচ্ছে স্বাগতম টাইপের না, ধন্যবাদও না। মুবারক মানে কি, মানে তোমার একটা কিছু ভালো হয়েছে মনে করো, আমরা কি বলি এটা, কি বলা যেতে পারে বাংলায়? মনে করো তোমার একটা ভালো কিছু হয়েছে, মুবারক জানায় না? হ্যাঁ, খুশির উপহার, হ্যাঁ বলা যেতে পারে, খুশির উপহার। आज इस विशेष जन्म को भक्त भी मनाते हैं, लेकिन आप बच्चे जानते हो कि यह बर्थडे बाप और बच्चों की अविनाशी स्नेह का जन्मदिन है। কি বললো বাবা? যে ভক্তরাও এই দিনটাকে মানায়, মানায় না? তাই না? ভারতের সব জায়গাতেই এই দিনটা পালন করা হয়, শিবরাত্রি। আর কিছু হোক বা না হোক, তাই না? গোপাল পুজো শুধু নর্থ ইন্ডিয়াতে দেখতে পাবে, সাউথ ইন্ডিয়াতে দেখতে পাবে না, কিন্তু শিবরাত্রি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ सब जगह হয়। आदि से लेके बाप और बच्चे साथ में विश्व परिवर्तन के कार्य में भी बाप बच्चों के साथ है। তাহলে आदि থেকে অন্তিম সময় অবধি বাবা আমাদের সাথে আছে। কিসের সাথে? বিশ্ব পরিবর্তনের কাজের সাথে সে আমাদের। क्योंकि बाप और बच्चों का बहुत बहुत स्नेह। বাবা বলছে বাবা আর আমরা তার বাচ্চা, আমাদের ভিতরে কি রয়েছে? স্নেহ রয়েছে তার। घर के बाद जब राज्य में आएंगे तो भी ब्रह्मा बाप के साथ साथ राज्य करेंगे। তাহলে যখন আমরা পরমধামে যাব, পরমধাম থেকে আবার এই পৃথিবীতে আমরা ফিরে আসব, তখন আমরা কি করব? ব্রহ্মা বাবার সাথেই আমরা রাজত্ব করব, একই সাথে। করব না করব না? করব। तो सर्व जन्मों से यह जन्म सबसे प्यारा और न्यारा है। तो बाबा বলছে সমস্ত জন্মের থেকে আমাদের এই জন্মটা হচ্ছে সবথেকে প্যারা আর ন্যারা। ন্যারা মানে আলাদা, ন্যারা মানে আলাদা সব থেকে। আমাদের সমস্ত জন্মের থেকে আলাদা জন্ম হচ্ছে এই ব্রাহ্মণ জন্মটা। এই জন্মটা হচ্ছে আমাদের দিব্য আর অলৌকিক জন্ম। ব্রাহ্মণ যেমন জন্মটা কি, যেমন পরমাত্মার জন্ম দিব্য আর অলৌকিক, ব্রাহ্মণ জন্মটা আমাদের কি? অলৌকিক জন্ম। অন্যান্য দেবতাদের যখন জন্ম হবে সেটাও কি গর্ভে হবে, মাতৃগর্ভে হবে, তাই না? কিন্তু এই ব্রাহ্মণ জন্মটা তো গর্ভে হয় না, তাই না? মুখের দ্বারা হয়, মুখবংশাবলী, জ্ঞানের দ্বারা হয়। এই জন্য এটা আমাদের দিব্য জন্ম। এই জন্ম আর পুরো কল্পে কখনোই হবে না। इस जन्म की जो वैल्यू है बहुत सारे कल्प में 84 जन्म में नहीं है। বর্তমানে আমাদের এই জন্মটার যে ভ্যালু, এই 84 জন্মের কোনো জন্মের এতটা ভ্যালু আমাদের আর নেই। এই জন্মটার যতটা ভ্যালু আছে। ऐसा स्नेही और साध वाला विशेष इहो हीरे तुल्य जन्म है। তা বাবা বলছে সাথী দেখো কত উঁচু আমাদের, আর আমাদের জন্মটাও দেখো কতটা শ্রেষ্ঠ, হিরে তুল্য জন্ম আমাদের, তাই না? तो आप सभी अपना जन्मदिन मनाने आए हो या बाप का मनाने आए हो? তাহলে বাবা জিজ্ঞেস করছে আমরা আমাদের জন্মদিন মানাতে এসেছি না বাবার জন্মদিন মানাতে এসেছি? चारों ओर भक्त भी शिव जयंती বা শিবরাত্রি करके मनाते हैं। তাই ভক্তরা কি করছে? শিব জয়ন্তী বা শিবরাত্রি
পালন করছে তারাও। बड़े प्यार से मनाते हैं। কি করে তারা? খুব প্রেমের সাথে তারা শিবরাত্রি পালন করে, তাই না? बाप दादा भक्तों को देख करके भक्तों को भी भक्ति का फल देते हैं। তাহলে শিব বাবা কি করছে? ভক্তদের ভক্তির ফলও সে দিচ্ছে। लेकिन आपका मानना और भक्तों का मानना फर्क है। কিন্তু আমাদের মানার ভিতরে আর ভক্তদের মানার মধ্যে কি রয়েছে? ফারাক রয়েছে, তাই না? ওরা ভাবছে যে শিবরাত্রি পালন করলে বর ভালো পাওয়া যাবে, তাই না? মেয়েরা ভাবছে, আর ছেলেরা ভাবছে কি বাবার প্রসাদ পাওয়া যাবে। অন্যান্য দিন তো ভালো করে প্রসাদ খেতে পারি না, আজকের দিনটা মুক্ত হয়ে আর কেউ কোনো কিছু বলবে না, বাবার প্রসাদ বলে খেয়ে নেব, তাই না? তাহলে ছেলেরা করছে বাবার প্রসাদের লোভে, আর মেয়েরা করছে বর পাওয়ার লোভে। আর তোমরা কিসের লোভে করছো? আমরা আমাদের জন্মদিন পালন করছি, ওরা কিছু পাওয়ার জন্য করছে, আর আমরা পাওয়ার জন্য নয়, আমরা পেয়ে গেছি বলে করছি। নাকি পাওয়ার ইচ্ছা আছে এখনো? আমরা পেয়ে গেছি, আমরা জন্মদিন মানাচ্ছি, আর ওরা কিছু পাওয়ার জন্য করছে। बाबुल जी, लेकिन आपका मानना और भक्तों का मानना फर्क है। वह रात्रि मनाते हैं और आप अमृत वेला मनाते हैं। তাহলে তারা শিবরাত্রি পালন করে, আর আমরা হচ্ছে অমৃত বেলা। আমাদের জন্য তো এখন অমৃত বেলা শুরু হয়ে গেছে, তাই না? আমাদের জন্য আর রাত্রি নেই। অমৃত বেলা শ্রেষ্ঠ বেলা है। তা বাবুল জি, অমৃত বেলা হচ্ছে শ্রেষ্ঠ বেলা, এর থেকে শ্রেষ্ঠ বেলা আর কখনো হয় না। अमृत वेले ही बाप दादा हर एक बच्चे की झोली वरदानों से भर देते हैं। তাহলে এই অমৃত বেলায় বাবা আমাদের সবার ঝুলি কি করে? ভরপুর করে দেয়, ভরে দেয় পুরো। सभी की झोली वरदानों से भरी हुई है ना। তা বাবা জিজ্ঞেস করছে, আমাদের বুদ্ধিরূপী ঝুলি সবার ভরে গেছে নাকি বাকি আছে এখনো? ভরে গেছে ঝুলি? रोज वरदाता बाप से वरदान मिलता ही है। তাহলে রোজ এসে বাবা আমাদের কি দিচ্ছে? वरदान দিচ্ছে। कितने वरदान आप एक एक बच्चे को बाप दादा द्वारा मिले। কত বরদান আমাদের দিয়েছে বাবা? কত? ওরা তো একটা বর নিয়েই সন্তুষ্ট, যে বরটা ভালো হলে হয়ে যাবে, তাই না? আর আমাদের বাবা কত বর দিয়েছে? অফুরন্ত, অফুরন্ত বর আমাদের বাবা দিয়েছে। वह वरदानों के झोली भरी हुई है ना, तो सभी बड़े उमंग उत्साह से पहुंच गए हैं। তাহলে আমরা সবাই উমং উৎসাহের সাথে বাবার কাছে পৌঁছে গেছি। बाप दादा भी बच्चों को देख बहुत बहुत खुश हो रहे हैं। তাহলে বাবা আমাদেরকে দেখে কি হচ্ছে? কতটা খুশি? খুব 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 খুশি হচ্ছে বাবা, অল্প স্বল্প নয়, খুব খুশি হচ্ছে। तो सभी बड़े उमंग उत्साह से पहुंच गए हैं। बाप दादा भी बच्चों को देख बहुत बहुत खुश हो रहे हैं और गीत गाते रहते हैं, बच्चे वाह। তাহলে বাবা কিসের গীত গাইছে? वाह बच्चे वाह। আমাদের দেখে বাবা খুশি হচ্ছে, অবাক হচ্ছে। क्योंकि जो भी बाप के बच्चे बने हैं वह अभी कोटो में कोई आत्मा है। তাহলে আমরা যারা বাবার বাচ্চা হয়েছি তারা কি কোটির মধ্যে কেউ, কোটির মধ্যে কেউ আমরা।
नशा है कि हम ही कलब कलब के कोटों में कोई बच्चे है। তা বাবা জিজ্ঞেস করছে নেশা আছে আমাদের, যে আমরা কোটি কোটির মধ্যে ভাগ্যশালী একজন। আমরা সাধারণ নই, আমরা কোটির ভেতরে কেউ একজন। विश्व में कितनी कोटि आत्माएं हैं, लेकिन उनमें से आप बच्चों ने जिसको बाप कहते हैं लकी और लवली बच्चे हैं, उन कोटों में से कोई आप बच्चे हो। এই বিশ্বে বর্তমানে জনসংখ্যা কত? প্রায় 850 কোটির কাছাকাছি। তাহলে তার মধ্যে আমাদের ব্রাহ্মণদের সংখ্যা কত? খুব সামান্য, তাই না? এখনো কোটিতে পৌঁছয়নি বোধহয়, এখনো কোটিতে পৌঁছয়নি বোধহয়। আর সঠিকভাবে যারা চলে তাদের সংখ্যা তো অতি নগণ্য, তাদের সংখ্যা অতি নগণ্য। তাহলে আমরা সেই কোটির মধ্যে কেউ একজন। नशा है कि हम ही कलब कलब के कोटों में कोई बच्चे हैं। তো বাবা বলছে এই নেশাটা আছে আমাদের, যে কল্পে কল্পে সেই কোটির মধ্যে আমরা কেউ একজন। হয় আছে নেশা? নিজেকে জিজ্ঞেস করতে হবে যে ততটা নেশা আমাদের ভেতরে আছে কিনা। कितने भी बड़े बड़े मर्तबे वाली आत्माएं वर्तमान समय भी है, लेकिन आपको पहचान बाप का बर्थडे मनाने वाले चारों ओर के पहचानने वाले बच्चे कोटों में कोई है। तो बाबा বলছে এই দুনিয়াতে যত জ্ঞানী ব্যক্তি হোক, যত ধনী ব্যক্তি হোক, যে যত বড়ই হোক না কেন, তারা কেউ ঈশ্বরকে এবং আমাদেরকে চেনেই না, যে আমরা কতটা শ্রেষ্ঠ বা ঈশ্বর সে কতটা শ্রেষ্ঠ, সে কি করতে এসেছে, এই জ্ঞানটা কারো কাছে নেই। सदा है और सदा ही रहेंगे। माया पेपर तो लेती है, अनुभव है ना। তা বাবা বলছে মায়া আমাদের পেপার নেবে, পরীক্ষা নেবেই আমাদের মায়া। माया का भी परमात्मा बच्चों से ज्यादा प्यार है। তা বাবা বলছে মায়ারও সব থেকে বেশি প্রেম কার প্রতি? কার প্রতি? বাবার বাচ্চাদের প্রতি। মায়ার প্রেমও কার প্রতি? বাবার বাচ্চাদের প্রতি। হ্যাঁ, ভালোবাসে তো আমাদের, ভালোবেসে ডাকছে। বলে না বাবা বিয়েটা করে নে, তাই না? দাদু ঠাকুমা বলে না করে নে, দেখে যায় একটুখানি। এটাও কি তা মা ভালোবাসে না? ভালোবেসেই তো বলছে। ভালোবেসে বলে না, না ঘৃণা করে বলে? ভালোবেসেই তো বলছে। তা মায়াও কি আমাদের ভালোবাসে। মানে আর যদি 4-5টা থাকে, ওই 4-5টাকে বলবে না, বলবে কাকে? কাকে বলবে বলা? যে চাইছে না তাকেই বলবে। তাহলে প্রেম কার প্রতি বেশি? তোর বিয়েটাই দেখে যেতে চাই, ওরা আছে ওদেরটা দেখো। এর জন্য বাবা বলছে যে মায়া এদেরকেই বেশি ভালোবাসে। দেখবে যারা মদ খায় না, লোকে সাধবে কাদের? ফ্রিতে অফার করবে কাদের? যারা খায় না তাদেরই করবে। আর যে পেচো মাতাল বলবে আমি খাই আমাকে দে, বল না তুই খেলে দেওয়া যাবে না, তাই না? ঠিক একই রকম ভাবে তুমি মনে করো বাইরে খাও না, তোমাকেই বারবার সাধবে, খা না খা না, কষ্ট পাচ্ছি খুব, খা না। ঠিক আছে, কষ্ট পাচ্ছি, তা যারা খায় তাদের খাও না, তুই না খেলে হবে না। তার মানে কি এই দুনিয়া চাইছে আমাদের মান্যতা, আমাদের ধারণাগুলোকে ভাঙানোর জন্য, তাই না? তুই না খেলে কি করে খাই বল? এগুলো কি? তো বাবা বলছে যে মায়া আমাদেরকে, বাবার বাচ্চাদেরকেই ভালোবাসে। এবার যখন ও কবলে নিয়ে চলে আসবে তখন আর ভালোবাসা থাকবে না। এটাই হচ্ছে মায়া। মায়া কি? যেমন মরীচিকা, মরীচিকা যখন আমরা দেখি দূর থেকে মনে হয় ওখানেই জল পাওয়া যাবে, তাই না? আমরা ছুটি মরীচিকার পেছনে গিয়ে দেখি
ফাক্কা। তাই দুনিয়াও তাই, এই দুনিয়াও তাই, বুঝতে পারলে? এই দুনিয়ার প্রেম, এই দুনিয়ার প্রাচুর্য, ধন সম্পত্তি, যেগুলো ওই মরীচিকার মতনই, মনে হচ্ছে এগুলো পেয়ে গেলে পরে আমি কমপ্লিট, পাওয়ার পরে ফাক্কা, নেই কিছুই। বোঝা গেল? এটাই হচ্ছে মায়া, ইলিউশন, ভ্রম। মায়া কি? মায়া হচ্ছে ভ্রম। এই দুনিয়ার মানুষ কি সব ভ্রমিত হয়ে গেছে মায়ার দ্বারা। 5 বিকার আমাদের কি করে? আমাদের 5 বিকার ভ্রমিত করে। লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, তাই না? যখন রাগ হয় কি হয়? ওকে উচিত শিক্ষা দিলে পরে আমার ভেতরটা একদম শীতল ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা করে একদম এইভাবে যদি দিতে পারি তাহলে ভেতরটা একদম ঠান্ডা হবে। দেওয়ার পরে কেন যে বলতে গেলাম, তাই না? তো একটু আগেই তো বলছিলে যে আচ্ছা করে দিলে পরে ভেতরটা ঠান্ডা হবে, তাই না? যেমন চুলকোতে ভালোই তো মজা লাগে, চুলকোতে চুলকোতে যখন ছুলে যায় তখন মনে হয় যে কেন চুলকোলাম। এটাও ঠিক তাই, মায়াও ঠিক তাই করে। যখন হয় তখন আমাদের বুদ্ধিকেও এইভাবে ভ্রমিত করে দেয়, মনে হয় এইটাই একমাত্র জিনিস, এইটা হয়ে গেলেই সব হয়ে যাবে। যখন হয়ে যায় তারপরে মনে হয় যে কেন করলাম। বুঝতে পারলে? যেমন যে চুরি করে, মনে করো, তার আগে মনে হয় যে চুরিটা করা দরকার, যে ধরা পড়ে তখন মনে হয় যে এর থেকে খেটে খাওয়া ভালো ছিল, না খেয়ে থাকতাম তাও ভালো, কেন চুরি করতে গেলাম। মায়া কি? যেগুলো আমাদেরকে ভ্রমিত করে, যেটার ভেতরে যেটা নেই আমরা সেটার ভেতরে যখন কোনো কিছুকে খোঁজার চেষ্টা করি, সেটাই হচ্ছে মায়া। তা ব্রাহ্মণ বাচ্চাদের সামনে কি মায়া বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ভাবে আসবে, বুঝলে? কারণ মায়ারও পছন্দ কারা? আমরা। রাবণের মধ্যে পার্থক্যটাই প্রথমে একটু বলে দিন না। কোনটা? মায়া আর রাবণ, মায়া আর রাবণ দুটোর মধ্যে পার্থক্য আছে তো? দেখো, আমরা দেখি যে মারিচ, মারিচ কি ছিল? মারিচ হচ্ছে তোমার মায়া ছিল, তাই না? মারিচ হচ্ছে এমন একটা রাক্ষস যে কি করতে পারতো? রূপ চেঞ্জ করতে পারতো। যখন আমরা মায়ার বশীভূত হই, মায়ার বশীভূত হয়েই আমরা রাবণের রূপ ধারণ করি। বুঝতে পারলে? যেমন মনে করো কেউ আমাকে কিছু বললো, আমার খারাপ লাগলো বা আমার ইচ্ছার বিরুদ্ধে হলো, আমার কথাটা কেউ শুনলো না, আমার মনে হলো কি যে ও আমাকে অপমানিত করেছে, আমার কথাটা মানলো না, মানে আমার অপমান হয়েছে। তাহলে এই যে ও আমাকে অপমান করেছে, এটা কি? এটা হলো একটা মায়া। আমরা যতক্ষণ নিজেকে নিজে অপমানিত না করবো ততক্ষণ কারো ক্ষমতা নেই আমাদেরকে অপমানিত করার। বুঝতে পারলে? মনে করো যে তুমি আমাকে কিছু একটা খেতে দিলে, আমি যদি সেটা না খাই, আমি যদি কিছু না খাই তাহলে তো সেটা স্বাদ আমি বুঝবো না, ঠিক আছে? তুমি মনে করো একটা লাড্ডু বানিয়ে দিলে, তার ভেতরে ভালো করে লঙ্কা ভরে দিলে, ঠিক আছে? খেলে পরে মজাটা বুঝতে পারবি। প্যাক করে আমাকে দিলে, তা আমি কি করলাম? নিয়ে সেটাকে খেলামই না। বুঝতে পারলে কি বললাম? তাহলে তুমি যেটা দিতে চেয়েছিলে সেটা আমার অনুভব হবে? হবে না। তাহলে তুমিও মনে করো, আমরাও মনে করো, কাউকে ভাবলাম যে ওকে এই এই কথাগুলো বলবো, ওর ভেতরটা একদম জ্বলিয়ে দেবো, ওর একদম মাথা হেড করে দেবো, বললাম। তাহলে মনে করো আমি নিয়ে কি করলাম? সেটা রেখে দিলাম, আমি গ্রহণই করলাম না যে তুমি আমাকে অপমানিত করেছো। বুঝতে পারলে কি হবে? যতক্ষণ আমি নিজে নিজেকে অপমানিত না করব, সেই কথাটাকে যতক্ষণ আমি গ্রহণ না করব, ততক্ষণ সেটা আমাকে প্রভাবিত করতে পারবে না। তাহলে এই যে তুমি বললে, এটা হচ্ছে ইলিউশন, এটা হচ্ছে মায়া। আমি যখন খেয়ে নিলাম সেটা, আমি হয়ে গেলাম রাবণ। যেমন ওই লাড্ডুটা মনে করে খেয়ে নিলাম, যেটার মধ্যে লঙ্কা দিয়েছিলে, তখনই তো আমার মুখ জ্বলবে, লাল হয়ে যাবে আমার রূপ, তাই না? বুঝতে পারলে? তাহলে মায়া কি?
ওই লাড্ডুটা যেটা তুমি তৈরি করে দিয়েছো সেটা হচ্ছে মায়া। সেটাকে যখন আমি গ্রহণ করলাম, কে গেল? সেটা আমাকে প্রভাবিত করলো, তখন আমি হলাম রাবণ। তাহলে আগে মায়া আসে, তারপরে আমরা রাবণের রূপ ধারণ করি। এর জন্য মায়াকে দেখানো হয়, মায়া হচ্ছে ইচ্ছাধারী। বুঝতে পারলে? মায়াকে দেখানো হয় সে সুন্দর সোনার হরিণের রূপ নেয়। তাহলে মায়া যখন আসে তখন সেটা এই রূপেই আসে। কিন্তু যখন আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যাই তখন আমাদের অরিজিনাল যে স্বরূপ সেটা বেরিয়ে আসে, রাবণের রূপটা। বুঝতে পারলে? বোঝা গেল আনন্দদা? খুব সুন্দর বুঝেছি। ঠিক আছে, এটা কনফিউশনে ছিলাম, এই জিনিসটা পরিষ্কার করতে পারিনি, এখন খুব সুন্দর হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে? তাহলে আমরা কি মায়ার দ্বারা ভ্রমিত হব? মায়ার দ্বারা ভ্রমিত হয়ে মায়াকে গ্রহণ করে নিলেই আমরা রাবণ হয়ে যাব। এই জন্য মায়ার দ্বারা যেন আমরা ভ্রমিত না হই। বুঝতে পারলে? সমস্ত কিছু নির্ভর করছে আমাদের শিকারের উপর। বুঝতে পারলে? যেমন উদাহরণ দেওয়া হয়, একবার গৌতম বুদ্ধকে একজন এসেছে, এসে গৌতম বুদ্ধকে প্রথম খুব উল্টো পাল্টা বলেছে, গালাগাল দিয়েছে, উল্টো পাল্টা নোংরা কথা তাকে বলেছে। দেখছে গৌতম বুদ্ধ হাসছে, তাও সে চলে গেছে। পরের দিন আবার এসে উল্টো পাল্টা বলেছে, একটু থুতুও দিয়েছে মুখের ওপর। ঠিক আছে, গৌতম বুদ্ধ তাও কিছুই বলছে না। তারপরের দিন আরো রেগে এসেছে, তা বলছে তোমাকে আমি এত কিছু বলছি তোমার কানে ঢুকছে না, তুমি তারপরে হাসছো, কি বলবে বুদ্ধ? বুদ্ধ বলছে, মনে করো তুমি একটা কিছু আমাকে দিতে এসছো, আমি সেটা গ্রহণ করিনি, তাহলে সেটা কার কাছে থাকলো? তুমি আমাকে কিছু একটা দিতে এসছো, আমি সেটাকে নিলাম না, তাহলে থাকবে কার কাছে? দিতে এসছে। গৌতম বুদ্ধ বলছে যে তুমি যেটাগুলো আমাকে দিতে এসেছিলে সেগুলো আমি কিছুই গ্রহণ করিনি, তাহলে জ্বলবে কে? যে দিতে এসছে সেই জ্বলবে। আমি গ্রহণ করলে আমি জ্বলবে। বুঝতে পারলে? মনে করো তুমি এই হাতে একটা গরম কিছু নিয়ে এসছো, ঠিক আছে, আমাকে দিতে এসছো, তাই মনে করো যে আমি সেটা গ্রহণই করলাম না, তা থাকবে কার হাতে? তোমার হাতেই থাকবে। তা জ্বলবে কে? যার হাতে থাকবে সেই জ্বলবে। যখন আমি সেটা গ্রহণ করে নেব তখন তুমি তৃপ্ত হবে, তাই না? এই নে আমি নিয়ে নিলাম, যে তখন কি হলো? আমার হাত জ্বললো, তোমার হাত জ্বলনি থেকে মুক্ত হয়ে গেল, তাই না? তা ঠিক একই রকম ভাবে কেউ আমাদের যখন জ্বালাতে আসছে, আমরা যদি না জ্বলি তাহলে জ্বলবে কে? তাহলে যে জ্বালাতে ছিল সেই জ্বলবে। তাহলে আমরা কি করব? নিজে জ্বলবো নাকি ওর কাছে ওরটাই থাকতে দেবো? তাহলে আমরা যেন গ্রহণ না করি কোনো কিছু, খারাপ জিনিস যেন গ্রহণ না করি। এই জন্য বাবা বলছে মায়া কা ভি পরমাত্মা বাচ্চোं से ज्यादा प्यार है। তাহলে মায়াও আমাদের ব্রাহ্মণ বাচ্চাদেরকে সব থেকে বেশি পছন্দ করে। बच्चे जानते हैं कि माया का परमात्मा बच्चों से आदि से अब तक संबंध है। কি বলছে? বা বলছে बच्चे जानते हैं कि माया का परमात्मा बच्चों से आदि से अब तक संबंध है। তাহলে মায়ার একদম আদি থেকে এখন অবধি আমাদের সাথে কি সম্পর্ক রয়েছে। माया और परमात्मा बच्चे दोनों का आपस में कनेक्शन है, लेकिन माया का काम है आना और आप बच्चों का काम क्या है? माया को दूर से भगाना। তাহলে মায়ার কাজ আসা আর আমাদের কাজ মায়াকে দূর থেকেই তাড়িয়ে দেওয়া, যে তুমি যাও এখন, টাইম নেই, এখন পরে আসবে। आने देते तो फिर उसकी आदत पड़ जाते हैं आने की। তবে বলছে আমরা যদি তাকে আসার অনুমতি দিই তখনই সে আসা শুরু করে। যদি বারবার আমরা ওকে তাড়িয়ে দিই ও কি করবে? আর আসবে না। यो भी समझती है आने तो देते हैं ना, চলো। তা মায়াও কিভাবে? যে ঢুকতে তো দেয়, চলো আরেকবার একটু গিয়ে খেয়ে দিয়ে আসি। लेकिन
आप देखते हैं लेकिन बाप देखते हैं कि कोई कोई बच्चे माया को आने तो देते लेकिन खातिरी भी कर लेते। কি বললো? বাবা দেখছে যে কোনো কোনো বাচ্চা মায়াকে আসতেও দেয় আবার খাতিরিও করে, তাই না? কেমন? আমি জানি যে ও ফোন করলে পরেই কারো নামে না কারো নামে নিন্দা করবেই, তাই না? ফোনটা ধরলাম, তারপর কি খবর, আর কি কি আছে, খবর কি আছে শুনে একটুখানি কি করলাম, প্রথমে তো ফোনটা ধরলাম, তার মানে কি মায়াকে আহ্বান জানালাম, তারপরে যেই বললাম আর কি খবর, তার মানে চা কফির জন্য অফারও করে দিলাম যে ঠিক আছে একটু বলো, বসো একটুখানি, আমি চা কফিও নিয়ে আসছি। বুঝা গেল? তাই যে চা কফি পাবে সে কোথায় আসবে? যে চা কফি দেয় তার বাড়িতে আসবে নাকি যে খালি মুখে পাঠিয়ে দেয় তার বাড়িতে আসবে? হ্যাঁ, কে ভালো করে কথাই বলে না, তা সেই বাড়িতে আর আমরা যাই? তাহলে যেখানে আমরা ইন্টারেস্ট দেখাই, যেখানে চা জলখাবার সিঙ্গারা এগুলো এনে দেবে, তা সেখানেই তো আমরা যাব নাকি? তাহলে যে চা সিঙ্গারা জলখাবার দিচ্ছে সে কে? সে মায়াকে আহ্বান জানাচ্ছে। তাহলে যে মায়াকে আহ্বান জানাবে তার অবস্থা কি হবে? যে ভূত ডাকবে তার অবস্থা কি হবে? যে ভূতকে আহ্বান জানাবে তার অবস্থা কি হবে? ভূত তো তাকেই ঠেসে ধরবে না। তাহলে যে মায়াকে আহ্বান করে মায়াও তাকে ছাড়ে না, মায়াও তাকেই প্রভাবিত করে। এই জন্য মায়াকে যেন আমরা জল খাবার না দিই। বা বলছি बाबुल जी, बाप दादा भी बच्चों को देख बहुत बहुत खुश हो रहे हैं। কোথায় গেল बाबुल जी? लेकिन आप देखते हैं कि कोई कोई बच्चे माया को आने तो देते लेकिन खातिरी भी कर लेते, चाय पानी भी पिला देते। কে? চা জল, তাই না? শুধু জল না, জলের সাথে আবার খাবারও দেয়। পাতা হে কौन सी খাতিরি করতে? তা বাবা জিজ্ঞেস করছে যে তোমরা জানো যে মায়ার তোমরা কি খাতিরি করো? জানো? नहीं। माया के प्रभाव में आके यही सोचते कि अभी तो टूलेट का बोर्ड नहीं लगा है। কি চিন্তা করে যে ও এখনো সময় আছে, এখনো খুব বেশি দেরি হয়নি, পুরুষার্থের এখনো সময় আছে। अभी तो समय पड़ा हुआ है, এখনো তো 15 বছর রয়েছে, তাই না? এখনো তো 15 বছর রয়েছে, এরকম চিন্তা করে না? তা বাবা বলছে 15 বছর নয়, ও এখন তো আবার 10 বছর চলে এসছে। কালকে এক জায়গায় শুনছিলাম তো 15 বছরের জন্য 10 বছর, যে এখনো তো 10 বছর রয়েছে, আস্তে 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 আস্তেই করি। अभी तो समय पड़ा है, पुरुषार्थ कर रहे हैं, पहुंच जाएंगे। तो माया भी समझती है एक तो आने दिया, दूसरा इहो तो हमारे को साथ दे रहे। তা মায়াও ভাবে যে একে তো আমাকে আসতে দিয়েছে, আবার আমার সাথও দিচ্ছে। खातिरी कर रहे हैं, कोई कोई बच्चे माया को पहचान लेते हैं लेकिन कोई कोई बच्चे पहचानने में भी गलती कर लेते हैं। তা বাবা বলছে বাবার কোনো কোনো বাচ্চা মায়াকে দেখে চিনতে পারে, আবার কেউ কেউ চিনতেই পারে না মায়াকে। माया की मत है बाप की मत है, ना पहचानने के कारण माया के प्रभाव में आ जाते हैं। মায়ার মত না বাবার মত এটা না জানার জন্য তারা কি মায়ার
প্রভাবেও চলে আসে। लेकिन बाप दादा अपने लकी महावीर विजयी बच्चों को कहते हैं आने नहीं दो। তাই বাবা তার লাকি বিজয়ী বাচ্চাদেরকে বলছে যে মায়াকে তুমি কি বলো, মায়াকে তুমি আসতেই দিও না তোমার কাছে। আব আবে और फिर ভাগাও। তাহলে এখন মায়া আসলে কি করতে হবে, ওকে তাড়িয়ে দিতে হবে যে তুমি যাও, এখানে তোমার জায়গা নেই। इसमें समय नहीं लगाओ क्योंकि समय कम है और आपका जो वायदा है विश्व परिवर्तक बन, विश्व सेवक बन, विश्व की आत्माओं को बाप का परिचय दे, मुक्ति का वर्षा दिलाएंगे। বহু कार्य अभी समाप्त नहीं हुआ है। তাহলে আমাদের যেটা কর্তব্য এই বিশ্বকে পরিবর্তন করার, সেটা এখনো কমপ্লিট হয়নি, সেটা এখনো বাকি রয়েছে, সেটা মনে রাখতে হবে আমাদের। बाप के साथी है ना, जन्म से ही वायदा किया है आप भी साथ रहेंगे, साथ चलेंगे। इसलिए अभी जो बाप से शक्तियाँ मिली है उन शक्तियों के आधार से माया को दूर से भगाओ। তাহলে বাবা যে শক্তিগুলো আমাদের দিয়েছে সেই শক্তির আধারে মায়াকে এখন কি করতে হবে, আমাদের তাড়াতে হবে। কোথা থেকে? দূর থেকে, ওই গেট থেকেই তাড়িয়ে দিতে হবে। না মাফ করবেন, তাই না? যেমন ভিক্ষা নিতে আসলে বলি না আমরা দূর থেকে যে মাফ করবেন, আজকে দিতে পারবো না, তেমনি মায়া আসলেও বলতে হবে যে মাফ করো আজকে, তাই না? আজকে এসো না, পরে এসো। गेट থেকেই তাড়াতে হবে। देखो 70 वर्ष पुरुषार्थ करते रहे हो, अभी माया का आना और भगाना अभी इसका समय नहीं है, क्योंकि जानते भी हो নলেজফুল তো হো না। তাহলে বাবা বলছে 70 বছর হয়ে গেছে, আমাদের তো জ্ঞান আছে কোনটা মায়া আর কোনটা মায়া নয়। তাহলে মায়াকে আমাদের দূর থেকে এখন তাড়াতে হবে। सारे ड्रामा की नॉलेज है, इसीलिए नॉलेजफुल बच्चे अभी समय किस में लगाना है। তা বাবা বলছে পুরো ড্রামার জ্ঞান আমাদের আছে, তাহলে এখন সময় আমাদের কোথায় লাগাতে হবে, কোথায় লাগাবে? दो खजाने, বাবা বলছে सारे ड्रामा की नॉलेज है, इसलिए नॉलेजफुल बच्चे अभी समय किस में लगाना है। এখন সময়টা আমরা কোথায় লাগাবো? दो खजाने, इसलिए नॉलेजफुल बच्चे अभी समय किस में लगाना है। दो खजाने बहुत जमा करने हैं। कौन से दो खजाने? তা বাবা বলছে দুটো খাজানা আমাদের এখন জমা করতে হবে। কোন দুটো খাজানা? এক সংকল্প আর दूसरा समय। তাহলে দুটো শক্তি কি? একটা হচ্ছে সংকল্প আর একটা হচ্ছে সময়। এই দুটো জিনিসকে আমাদের এখন বাঁচাতে হবে। সময়, সময়, টাইম, সংকল্প আর সময়, এই দুটো জিনিসকে আমাদের বাঁচাতে হবে এখন। दोनों खजाने महान हैं और बाप सब और आप सब जानते हो, क्योंकि नॉलेजफुल बाप के नॉलेजफुल बच्चे। তাহলে সময় আর কি বললো বাবা? সংকল্প, এই দুটো জিনিস হচ্ছে আমাদের সবথেকে বড় খাজানা। বাবা বলছে आप कौन हो, नॉलेजफुल हो, हाथ उठाओ। তা বাবা বলছে আমরা কে? নলেজফুল, জ্ঞান আছে আমাদের, তাহলে হাত ওঠাতে বলছে বাবা। নলেজফুল ইয়া নলেজেবল? বাবা বলছে নলেজফুল, জ্ঞানবান না জ্ঞানী, কোনটা? সবই নলেজফুল হে। বাবা বলছে আমরা নলেজফুল মানে জ্ঞান সম্পন্ন আমরা। हाथ उठाया, अच्छा वाह, फुल नॉलेज आ गई है, পুরো জ্ঞান আমাদের মধ্যে এসে গেছে। माया को भगाने की नॉलेज है, মায়াকে তাড়ানোর জ্ঞান আমাদের কাছে আছে। হ্যাঁ আজকে হলো। पीछे वालों को है, তাহলে তাড়ানোর উপায় কি? তাড়ানোর উপায় দূর থেকে তাড়িয়ে দিতে হবে।
তাকে যেন চা কফি দিয়ে একটু আসুন, ভেতরে আসুন, সময় নেই, এখন ব্যস্ত আছি, ফোনটা ধরলাম, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলি, কি হলো, হয়ে গেল। এমন না যে ফোনও ধরলাম না, বলতে পারবে না যে ফোন ধরে না, হ্যাঁ ফোন ধরে, একটু ব্যস্ত আছি এখন, তা পরে আর ওর থাকবে না বলার, ও অন্য কাউকে খুঁজে নেবে, অন্য কাউকে বলে দেবে, হয়ে যাবে, আমাকে আর দরকার হবে না। বুঝতে পারলে? माया को भगाने की नॉलेज है पीछे वालों को है। अच्छा, इंडिया तो हिला रहे हैं, झंडिया तो हिला रहे हैं, তাই না? তো বাবা বলছে বাবাকে দেখে সব কি ঝান্ডা করছিল। माताओं को है, माताएं नॉलेजफुल है, डबल फॉरेनर्स भी झंडिया हिला रहा है। তো বাবা যারা ডবল বিদেশি তাদেরকে জিজ্ঞেস করছে যে তারা মায়াকে চেনে কিনা। डबल फॉरेनर्स भी झंडिया हिला रहे हैं। अच्छा, देखो कितना अच्छा दृश्य लगता है। তা বাবা বলছে কত সুন্দর দৃশ্য দেখো, তাই না? इंडिया तो अच्छी लग रही है। तो नॉलेजफुल अर्थात माया को दूर से भगाने वाले। তা বাবা বলছে নলেজফুল মানে কি, যে মায়াকে কি করবে, দূর থেকেই তাড়িয়ে দেবে। तो ऐसे हो क्योंकि बाप दादा ने पहले ही कह दिया है कि खजाने जमा करने की बैंक सिर्फ इस समय संगम युग में है। তো বাবা বলছে খাজানাকে জমা করার ব্যাংক শুধুমাত্র কখন, এই সঙ্গম যুগেই খোলা থাকে। वो काम में लगता रहेगा, लेकिन जमा करने की बैंक अब संगम युग पर खुलती है, इसलिए आप क्या करते हो। তা বাবা বলছে জমা করার ব্যাংক এই সঙ্গম যুগেই খুলে। তাহলে আমরা এখন কি করছি, सभी को संदेश में सुनाते हो ना, अब नहीं तो कब नहीं। তো বাবা বলছে আমরা বলি না যে এখন নয় তো আর কখনোই নয়। तो आप सबको याद है ना। তা বাবা বলছে আমাদের সবার এই কথা মনে আছে তো। अब नहीं तो कब नहीं, इहो सदा याद रखना है। বাবা বলছে এটা আমাদের সদাই মনে রাখতে হবে, क्योंकि संगम युग का जन्म सबसे है छोटा सा लेकिन अमूल्य जन्म है। বাবা বলছে এই সঙ্গম যুগ হচ্ছে সব থেকে ছোট কিন্তু সব থেকে अमूल्य। इस जन्म का मूल्य सारा कल्प चलता है। বাবা বলছে এই সঙ্গম যুগের মূল্য সারা কল্প ধরে চলবে। तो चेक करते हो हमारा जमा का खाता कितना है। তা বাবা বলছে আমরা চেক করেছি যে আমাদের জমার খাতাটা কতটা আছে। जितना चाहते हो उतना जमा होता है, আমরা যতটা চাই ততটা আমরা জমা করতে পারি। बाबा बोलছে पुरुषार्थ का समय पूरा हुआ लेकिन अभी तीव्र पुरुषार्थ का समय है। বাবা বলছে পুরুষার্থের সময় এখন শেষ, এখন সময় হচ্ছে तीव्र पुरुषार्थे। तीव्र पुरुषार्थ এখন আমাদের করতে হবে। पुरुषार्थ का समय पूरा हुआ लेकिन अभी तीव्र पुरुषार्थ का समय है। वो भी थोड़ा है, इसलिए बाप दादा ने डबल विदेशियों को टाइटल दिया है डबल तीव्र पुरुषार्थी। এই জন্য বাবা ডবল বিদেশিদের টাইটেল দিয়েছে কি, ডবল কি তীব্র পুরুষার্থী। বলো ডবল তীব্র পুরুষার্থী হো। তা বাবা জিজ্ঞেস করছে যে আমরা ডবল পুরুষার্থ
डबल पुरुषार्थी तो, डबल तीव्र पुरुषार्थी तो, हाथ उठाओ। डबल तीव्र पुरुषार्थी पक्का? तो बाबा जिज्ञेस करছে যে আমরা पक्का डबल पुरुषार्थी, डबल तीव्र पुरुषार्थी? अच्छा, बाप दादा तो जन्म की मुबारक के साथ आपको बधाई भी देते हैं। তাহলে বাবা আমাদের জন্মের সাথে সাথে কিসের? পুরুষার্থেরও बधाई দিচ্ছে। अच्छा, बाप दादा तो जन्म की मुबारक के साथ आपको बधाई भी देते हैं। पदम पदम गुना बधाइया हो बधाइया हो बधाइया हो। তাহলে বাবা আমাদের পদম গুণা बधाई দিচ্ছে। বোঝা গেল? बाप दादा ने देखा, बाप दादा ने देखा, जो बाप दादा ने होमवर्क दिया था ओके का वो कोई बच्चों ने अटेंशन दिया है। তাহলে বাবা আমাদের যে হোমওয়ার্ক দিয়েছিল তার উপর আমরা অ্যাটেনশন দিয়েছি। वो कोई बच्चों ने अटेंशन दिया है लेकिन 100 मार्क्स बहुत थोड़ों के हैं। তো বাবা বলছে 100% মার্কস বাবার খুব কম বাচ্চারাই পেয়েছে। 50% वाले ज़्यादा है। কত পার্সেন্ট? 50% যারা মার্কস পেয়েছে তাদের সংখ্যায় বাবা জি বলছে যে বেশি। लेकिन बाप दादा यही चाहते हैं, सुनाया क्या? लेकिन बाप दादा यही चाहते हैं, सुनाए क्या चाहते हैं? तो बाबा की चाय সেটা শোনাবে আমাদের। কি চায় বাবা? बाप दादा की यही हर एक आशाओं के दीपक, आशाएं संपन्न करने वाले महावीर बच्चों से बाप की यही आशा है कि समय अनुसार अगर आपसे बहुत काल तीव्र पुरुषार्थ का चार्ट जमा नहीं किया तो फिर कब करेंगे? तो बाबा বলছে আমরা যদি এখন থেকে তীব্র পুরুষার্থের চার্ট জমা না করি তাহলে কবে করব? কবে করব? কবে করব বলো? এখনই করব। बाप दादा समय प्रति समय 3 शब्द याद दिलाता है। বাবা বলছে সময় প্রতি সময় বাবা আমাদের তিনটে কথা মনে করিয়ে দেয়। एक अचानक, दूसरा एवर रेडी। কি বলছে? এক হচ্ছে अचानक আর একটা হচ্ছে एवर रेडी। और तीसरा बहुत समय का खाता जमा। আর তৃতীয় নম্বর বাবা কি বলছে? অনেক সময়ের খাতা আমাদের জমা করতে হবে। অনেক সময়ের খাতা আমাদের জমা করতে হবে। বুঝতে পারলে? হঠাৎ হবে। बाबा बोलছে बाप दादा समय प्रति समय 3 शब्द याद दिलाता है। एक अचानक, दूसरा एवर रेडी और तीसरा बहुत समय का खाता जमा। তাহলে अचानक হবে আমাদের এভার রেডি থাকতে হবে আর বহুত কালের আমাদের জমা থাকতে হবে। বুঝতে পারলে? এমন নয় যে যখন একদম তখনই একদম করে দেব, হবে না তাতে। बाप दादा समय प्रति समय 3 शब्द याद दिलाता है। एक अचानक, दूसरा एवर रेडी और तीसरा बहुत समय का खाता जमा। क्योंकि बाप दादा चाहते हैं कि बच्चे अपने राज्य में फर्स्ट जन्म से 21 जन्म अंत तक फुल राज्य भाग्य के अधिकारी बने। बाबा चाय एकदम प्रथम থেকে শেষ অবধি আমরা কে শ্রেষ্ঠ রাজ্যের অধিকারী হই। अभी तो इहो खुशी है, अभी तो इहो खुशी है ना कि अपना राज्य आया कि आया। তাহলে আমাদের এখন এটা কি রয়েছে? খুশি আছে যে আমাদের রাজ্য কি এলো, কি এলো। जैसे अभी संदेश देते हो बाप आया है, ऐसे इहो भी खुशखबरी सुनाते हो कि अपना दैवी राज्य सुख शांति धाम राज्य आया कि आया। তাহলে যেমন আমরা এই সন্দেশ দিচ্ছি যে বাবা এসে গেছে, তাই না? তেমনি আমাদের সুখ শান্তির দুনিয়া এখন আসছে। तो जब सबको यह संदेश देते हो
तो अपना पुरुषार्थ भी तीव्र बहुत समय का जमा करने वाला चाहिए। তা বাবা বলছে সবাইকে যখন আমরা এই কথা শোনাচ্ছি তাহলে আমাদের পুরুষার্থ কি অনেক সময়ের আর তীব্র হওয়া উচিত। বুঝা গেল? यो हिसाब बहुत कल के स्मृति में रखो क्योंकि मज़ा नए घर में है। तो बाबा बोलছে আমাদের बहुत কালের হিসাব রাখতে হবে এখন। अगर 2-3 जन्म के बाद आए तो 3 मास मकान को हो जाए तो क्या कहेंगे। তা বাবা বলছে 2-3টে জন্ম যদি পরে আসি তাহলে তো মজা হবে না। পুরনো ঘরে গেলে পরে মজা আছে, তাই না? মজা তো একদম নতুন ঘরে যাব, নতুন ঘরে শোবো সেখানে, তাই না? पसंद है? पसंद है? आवाज बाबा जिज्ञेस करছে पसंद है? अच्छा, तो क्या करना पड़ेगा। तो बाबा जिज्ञेस करছে তাহলে কি করতে হবে। करना भी तो पड़ेगा ना। पसंद तो है, बाप को भी पसंद है, लेकिन करना क्या पड़ेगा। आपसे चलो बीती सो बीती, बाप दादा माफ कर देंगे बीती। तो बाबा বলছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, বাবা माफ कर देगा। आपसे বার্থডে की सौगात बाप को क्या देंगे। तो बाबा বলছে এখন থেকে বার্থডের সওগাত বাবাকে আমরা কি দেব। बाप को कुछ तो सौगात देंगे ना, বাবাকে কিছু তো সওগাত দেবে না। बाप का जन्मदिन मनाने आए हो तो बाप को सौगात क्या देंगे। बाबार जन्मदिन আমরা পালন করছি তাহলে বাবাকে আমরা কি সওগাত দেব। जो बाप की आशा है हर एक बच्चे में लास्ट में फर्स्ट हो सकते हैं, जो पहले बारी आए हैं वो हाथ उठाओ। तो बाबा বলছে যারা বাবার সাথে প্রথম দেখা করতে এসে বাবা তাদেরকে হাত উঠাতে বলছে। तो बाप दादा सभी लास्ट आने वाले बच्चों को पहले बारी आने की पदम गुना मुबारक दे रहे। তা বাবার সাথে যারা প্রথম দেখা করতে গেছে বাবা তাদের বিশেষ মুবারক জানাচ্ছে। लेकिन एक भाग्य भी बता रहे हैं, भाग्य बनाने की मार्जिन है क्योंकि टूलेट का बोर्ड नहीं लगा है। তা বাবা বলছে ভাগ্য বানানোর এখন সময় আছে, কারণ এখনো টুলেটের বোর্ড লাগেনি। अगर कोई लास्ट भी फास्ट पुरुषार्थ करे, लास्ट सो फास्ट और फास्ट सो फास्ट डिवीजन में आ सकते हैं। তা বাবা বলছে আমরা যারা লাস্টে এসেছি তারা চাইলে পরেও পুরুষার্থে ফাস্ট গতি তীব্র করে আমরা ফাস্টে আসতে পারি। पसंद है? বাবা বলছে আমাদের পছন্দ। বাবা যে অফারটা দিল আমাদের आने वाले नए बच्चों को पसंद है। যারা নতুন এসেছে বাবা জিজ্ঞেস করছে তাদের পছন্দ বাবার এই অফার। चांद से बाप दादा सीट दे देंगे लेकिन कुछ करना भी तो पड़ेगा। তা বাবা আমাদের সিট দিয়ে দেবে কিন্তু আমাদেরও তো কিছু করতে হবে না, আমাদের কিছু করতে হবে। एक एक श्वास एक एक संकल्प अटेंशन हर श्वास हर संकल्प समर्थन। তা বাবা বলছে প্রত্যেকটা শ্বাস প্রত্যেকটা সংকল্প যেন আমাদের সমর্থ হয়, এর প্রতি আমাদের অ্যাটেনশন দিতে হবে। व्यर्थ ना हो क्योंकि आप सबका चाहे पहले वालों का चाहे पीछे वालों का, लेकिन टाइटल क्या है। तो बाबा বলছে আমাদের কোনো কিছু যেন ব্যর্থ না যায়। তো বাবা বলছে আমাদের টাইটেল কি জিজ্ঞেস করছে বাবা। समर्थ बच्चे है कमजोर बच्चे नहीं। আমরা হচ্ছে বাবার কে সমর্থ বাচ্চা, কমজোর বাচ্চা নই আমরা বাবার। बाप दादा याद प्यार क्या देते हैं। বাবা আমাদের কি याद प्यार দিচ্ছে। रोज का याद प्यार लाडले सिकिलदे दिल तक नशीन बच्चे। इसलिए बाबा আমাদের কি याद प्यार দিচ্ছে। लाडले बच्चे बाबार আমরা सिकिलदे बच्चे আর কি दिल तक
नशीन बच्चे बाबा আমরা इसलिए बाप इहो गोल्डन चांस दे रहे हैं लेकिन लेने वाले लोग তা বাবা আমাদের কি দিচ্ছে গোল্ডেন চান্স দিচ্ছে এখন কি করতে হবে আমাদের এই গোল্ডেন চান্স নিতে হবে কি নিতে হবে না আমাদের এখন নিতে হবে এই গোল্ডেন চান্স বাপ দেগা বাঁধা हुआ है তা বাবা আমাদের দিচ্ছে এই চান্স আমাদের এখন কি করতে হবে শুধু নিতে হবে बाप बोलছে बाप देगा बांधा हुआ है हे कोई तीव्र पुरुषार्थी বাবা জিজ্ঞেস করছে কোনো তীব্র পুরুষার্থী আছে যারা লাস্টে এসে বলছে যে আমরা প্রথমে যাব চান্স আছে বাবা বলছে নেবে टूलेट का बोर्ड लग गया फिर फिनिश বাবা বলছে টুলেটের বোর্ড একবার যদি লেগে যায় তাহলে আর তখন আর কিছু করার থাকবে না তা চিন্তা করো এখনো সময় আছে কিন্তু বাবা বলছে লাগেনি এখন लेकिन बाप दादा को जन्म की सौगात क्या देंगे जन्म उत्सव मनाने आए हो ना तो बाबा बोलছে बाबार जन्म उत्सव मनाते এসেছো ना बाप दादा ने तो आप बच्चों के जन्मदिन पर आप सब बच्चों को विशेष सौगात दी है कि 90% आपका तीव्र पुरुषार्थ आज से अंत तक अगर है तो 10% बाप दादा बढ़ा के देगा तो बाबा বলছে আমরা যদি শুরু থেকে শেষ অবধি তীব্র পুরুষার্থ করি তাহলে বাবা কি করবে 10% মার্কস কি করবে এক্সট্রা দিয়ে দেবে যারা পরে এসছো তাদের হ্যাঁ মঞ্জুর তোমাদের তোমরা স্বীকার করছো করবে हाथ उठाओ যারা করবে তাদেরকে বাবা হাত উঠাতে বলছে তারা হাত উঠাও পেছনের গুলো করবে না कितना परसेंट पक्का बाबा बोलছে কত পার্সেন্ট पक्का 100% नहीं 101% 109 101% क्योंकि बाप दादा को बच्चों के साथ के बिना अच्छा नहीं लगता कारण बाबार আমাদের ছাড়া ভালো লাগে না बाप समझाते हैं जब मेरा बाबा कह दिया और बाबा ने कह दिया मेरा बच्चा तो बाप समान तो बनना पड़े তাই যখন বাবা বলে দিয়েছে যে আমার বাচ্চা তোমরা তাহলে বাবার আমাদের কি হতেই হবে এখন अभी दृढ़ संकल्प की आवश्यकता है কি করতে হবে এখন শুধু আমাদের দৃঢ় সংকল্প করতে হবে आप लोगों ने किताब छपाया है ना दृढ़ संकल्प ही सफलता की चाबी है তা বাবা কি বলছে দৃঢ় সংকল্প হচ্ছে আমাদের সফলতার চাবি तो संकल्प को कॉमन नहीं करो आप हो कौन তাহলে আমাদের কি করতে হবে আমি কে সেটা আমাদেরকে অনুভব করতে হবে अगर यहाँ का प्रेसिडेंट रिवाजी चलन चले तो अच्छा लगेगा अगर यहाँ के प्रेसिडेंट रिवाजी चलन चले तो अच्छा लगेगा और आप कौन हो तो बाबा बोलছে যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যদি সাধারণ মানুষের মতো চলে তাহলে ভালো লাগবে তাকে যদি সাধারণ কুড়ে ঘরে রাখা হয় বা সাধারণ পোশাক তাকে পরানো হয় ভালো লাগবে না তো বা তার চালচলন যদি সাধারণ মানুষের মতো হয় তা বাবা বলছে আমরা কি তাহলে সেটা চিন্তা করতে হবে যে আমরা তো প্রেসিডেন্টের থেকেও মহান না भले तख्त पर एक बैठेगा
लेकिन रॉयल फैमिली राज्य अधिकारी तो बन सकते हो। বা বলছে সত্য যুগে রাজপদে তো একজন বসবে, কিন্তু তার পরিবারে তো আমরা আসতে পারি না, সেটা আমাদের চেষ্টা করতে হবে। তো সাথ নিভানে वाले घर तक तो साथ चलेंगे, তাহলে বাবার সাথে আমাদের কি ঘর অবধি যেতে হবে। बाप दादा कैसे भी ले जाएंगे, बाया ले जाए या डायरेक्ट ले जाए, लेकिन ले तो जाएंगे। বাবা বলছে ভায়া করে নিয়ে যাক আর ডাইরেক্ট নিয়ে যাক, বাবা আমাদের নিয়ে কে যাবেই। तो क्या फिर घर में बैठ जाएंगे, ब्रह्मा बाप चला जाएगा और आप बैठ जाएंगे, अच्छा लगेगा? বাবা বলছে ব্রহ্মা বাবা চলে গেলে আর আমরা বসে থাকলে ভালো লাগবে? লাগবে? ভালো লাগবে না, না? রাজযোগী হো না, তাহলে আমরা কি রাজযোগী তো নাকি? अपने को क्या टाइटल देते हो और दूसरे को भी क्या सिखाते हो, তাহলে আমরা নিজেকে কি টাইটেল দিয়েছি এবং অন্যদেরকে আমরা কি শেখাচ্ছি? রাজযোগ या প্রজাযোগ, কোন যোগ শেখাচ্ছি আমরা? রাজযোগ শেখাচ্ছি না প্রজাযোগ শেখাচ্ছি? चाहे रॉयल प्रजा भी हो लेकिन प्रजायोगी तो नहीं हो, তাই না? আমরা প্রজাযোগী তো নয়, আমরা রাজযোগী, তাহলে আমরা রাজা হব, প্রজা হব না। राजयोगी हो तो सभी को बाप की आप सब बच्चों के प्रति दी हुई सौगात याद रहेगी कब तक, তা বাবা আমাদের যে সওগাত দিয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে কতদিন অবধি? আন্তক, অন্তিম সময় অবধি বাবা আমাদের যেই সওগাত দিয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে। बाप दादा ने देखा पुरुषार्थ बहुत करते हैं। बाप दादा जब देखते हैं बच्चे मेहनत बहुत कर रहे हैं तो बच्चों की मेहनत देखकर बाप को अच्छा नहीं लगता है। तो बाबा যখন দেখে আমরা খুব মেহনত করছি, বাবার তখন সেটা দেখে কে ভালো লাগে না যে আমরা বাচ্চারা মেহনত করছি। इसलिए मोहब्बत में रहो तो मेहनत खत्म हो जाएगी। এই জন্য বাবা বলছে বাবার মহব্বতে যদি আমরা থাকি তাহলে মেহনত কে যাবে? খতম, শেষ হয়ে যাবে। मेरा बाबा तो और मेरा खत्म, এক যদি আমরা আমার বাবা বলি তাহলে আর আমার যা আছে সেগুলো সব শেষ হয়ে যাবে। বোঝা গেল? जब मेरा बाबा कहा तो अनेक मेरा उसमें खत्म हो गया ना, তাহলে যখন আমরা আমার বাবা বললাম তখন অনেক আমার সেখানে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। एक खिलौना लाते हो ना, एक में एक होता है, एक में 10-12 जमा समा जाते हैं। खिलौना बताते हो तो एक मेरा बाबा कहने वाले हो ना, তো বাবা বলছে অনেক খেলনা হয় না, দেখবে একটা খেলনার মধ্যেই অনেকগুলো খেলনা চলে আসে, তাই না? ওই বাটিগুলো যে হয় একটার মধ্যে অনেকগুলো, তো বাবা বলছে এক বাবা বললে পরে সেখানেই সব চলে আসবে, আলাদা করে আর কিছু করতে হবে না। বুঝতে পারলে? खिलौना बताते हो तो एक मेरा बाबा कहने वाले हो ना, मेरा बाबा है ना, महारथियों का बाबा तो नहीं, তা মহারথীদের বাবা নয়, কার বাবা? আমাদের বাবা, मेरा बाबा जब मेरा बाबा है तो हाथ का मेरा तेरे में संभालो, তা যখন বলছি আমার বাবা তখন সমস্ত হাতকে আমাদের আমার বাবাতে সমিয়ে নিতে হবে। বোঝা গেল? मेरे के बजाय तेरा कहो कितना फर्क है, বাবা বলছে আমার বদলে কি বলো? मेरे के बजाय तेरा कहो, আমার যেগুলো বলছি আমার সেগুলো কার বলতে হবে? বাবার। বুঝা গেল? कितना फर्क है मेरा और तेरा, कितना फर्क है
বাবা বলছে আমার আর তোমার কতটা পার্থক্যের মধ্যে? मैं और ते, मैं और ते কতটা ফারাক? मैं और ते, তাই না? मेरा और तेरा, তাই मैं और ते पार्थक्य, एक शब्द का फर्क है। तो पक्का है ना मेरा बाबा? तो बाबा जिज्ञेस করছে पक्का तो কি কি पक्का? আমার বাবা। पक्का है कितना परसेंट? জিজ্ঞেস করছে বাবা पक्का কত परसेंट? 100%, 100 और 1 कत 101%। ऐसे एक अंगुली उठाओ जो 101 कहते हैं वह उठाओ। तो बाबा বলছে যারা 101 বলছে 101% তাদেরকে হাত উঠাতে বাবা বলছে। बाप दादा देख रहे हैं, टीवी में भी देख रहे हैं। तो बाबा टीवीতে সবাইকে দেখতে পাচ্ছে। अच्छा, चारों ओर के बाप दादा के दिल तक नशीन बच्चों को, चारों ओर के तीव्र पुरुषार्थी बच्चों को, चारों ओर के बाप दादा ने जो गिफ्ट दी उस गिफ्ट को स्वीकार करने वाले, और जो बच्चों ने संकल्प में बाप दादा को गिफ्ट दी उस संकल्प को सदा दृढ़ करने वाले, ऐसे दृढ़ पुरुषार्थी प्रतिज्ञा कर प्रत्यक्षता करने वाले सर्व बच्चों को बाप दादा का बहुत बहुत दिल का दुलार और दिल का याद प्यार स्वीकार हो, और सभी बच्चों को बार बार बधाई बधाई बधाई। তাহলে বাবার এই স্বাগতকে যারা স্বীকার করেছে বাবা তাদের সবাইকে কি করছে? বাধাই জানাচ্ছে। বোঝা গেল? বরদান আজকে বাবার। বাবা বলছে मेहमानपन की वृत्ति द्वारा प्रवृत्ति को श्रेष्ठ, स्टेज को ऊंचा बनाने वाले सदा उपराम भव। কি বললো বাবা? মেহমান কি বৃত্তি দ্বারা, আমরা কি এখানে মেহমান, মেহমান মানে অতিথি। কি মনে রাখতে হবে নিজেকে? আমি কে? আমি অতিথি। তা বাবা বলছে মেহমান কি বৃত্তি দ্বারা प्रवृत्ति को श्रेष्ठ स्टेज का ऊंचा बनाने वाले, আমাদের স্টেজকে কি বানাতে হবে? উঁচু। তাহলে উঁচু হবো কখন? যখন নিজেকে এখানকার কি মনে করব? মেহমান, অতিথি মনে করব। বোঝা গেল? সদা উপরাম ভব, তাহলে যে নিজেকে মেহমান মনে রাখবে সেই তার স্থিতিকে উপরাম রাখতে হবে, উপরে রাখতে হবে। বোঝা গেল? जो स्वयं को मेहमान समझकर चलते हैं वो अपने देह रूपी मकान से भी निर्मोही हो जाते हैं। বা বলছে যে নিজেকে মেহমান মনে করে চলে সে সদাই কি হয়ে যায়? নির্মোহী হয়ে যায়। যে দেহ আমার কি? দেহ হচ্ছে আমার মাকান বা ঘর, এটা মনে রাখতে হবে। বুঝা গেল? মেহমান কা আপনা কুছ নেহি হোতা, যে মেহমান হয়, অতিথি হয়, তার নিজস্ব কিছুই থাকে না, তাই না? থাকে? অতিথি তো সে ঘুরতে এসেছে, তো বাড়িঘর তো তার নয়। कार्य में सब वस्तुएं लगाएंगे लेकिन अपनेपन का भाव नहीं होगा। সে সমস্ত কিছুকে কাজে লাগাবে, তাই না? টুথপেস্টও ব্যবহার করবে, তাই না? বিছানাও ব্যবহার করবে, কিন্তু সে নিজের মনে করবে কি যাওয়ার সময় ফ্যানটা খুলে নিয়ে যায়, আমি তো ব্যবহার করছিলাম, ভালোই পছন্দ হয়েছে, তাই না? বা লুঙ্গি পরতে দিল, গামছা পরতে দিল, গামছাটা বেশ ভালো, তো নিয়ে যাই। বলবে লুঙ্গি দেয় না? দেয় না? লুঙ্গি দেয় না? তোমাদের বড় বড় ব্যাপার, তোমাদের টাওয়াল দেয়, আমাদের তো টাওয়াল নেই, আমাদের লুঙ্গি আছে, লুঙ্গি দেয় বের করে। লুঙ্গি ধুতি। হোটেলে না, অতিথি, আত্মীয় বাড়িতে। তোমার দাদার লুঙ্গিটা বড় আজকে, তাই না? তাই না? লুঙ্গিটা পছন্দ হয়েছে আমার, খুব নিয়ে যাই বলে, পছন্দ হলেও বলে ইস কি ভাববে, পছন্দ হলেও কি বললে পরে কি ভাববে। এখানে দেখো আমরা কতটা নির্লজ্জ অতিথি, বলছি সব আমার এখানে, তাই না? অতিথি এসেছে যদি বলে যে লুঙ্গি নিয়ে যাবো, সব কিছু নিয়ে যাবো, আমি হাড়ি কড়াও সব নিয়ে যাবো, তাই না? এই থালাটাও নিয়ে যাবো, আমাকে দিয়েছো খেতে, আমার হয়ে গেছে। তাই আমরা এইরকমই হয়ে গেছি। তা বাবু যে তোমরা এখানে অতিথি,
এখানে থাকো, ভোগ করো, আনন্দ করো, কিন্তু কোনো কিছুকেই নিজের মনে করো না, তোমরা এখানে অতিথি। তাহলেই তোমরা উপরাম থাকতে পারবে। কষ্ট পাবেন, কষ্ট পাই কেন? আমার আমার ছেলেটা আমার সাথে কথা বলেন। কার? আমার ছেলে বলে। অন্যের ছেলেরা কথা বলছে, তাদের তো কিছু আসে যাচ্ছে না, তাই না? তা যেখানে আমার চলে আসবে সেখানেই সমস্যা। এনে বাবা বলছে তুমি অতিথি, তাই ছেলেটাও কি অতিথির মতনই, এসেছো, ব্যবহার করছো, চলে যাচ্ছ, তাই না? এটা তো মুখে বলা হচ্ছে, কার্যক্ষেত্রে তো হবে না মায়েদের। হবে না? কে বলছে এটা হবে না? আমি বলছি সেটা তুমি বলছো। মায়েদের এখন সবাই হয়, আমি মুক্তি বললাম, কিন্তু মায়েদের ক্ষেত্রে হয় না। তুমি নিজেকে মা মনে করে বলছো দেখে হচ্ছে না। তুমি মা, কি বলে, তুমি নিজেকে মা মনে করো? মা বলে মনে করি, কারণ যেহেতু গর্ভে ধারণ করছি সন্তানকে, সেহেতু মা বলে মনে করতে হবে। বাবা কি বলছে? তুমি শরীর নও, তুমি আত্মা। মাটা হচ্ছে তোমার পার্ট। উদাহরণ দিই, মনে করো তুমি কোথাও নাটক করতে গেছো, নাটকে তোমার কেউ ছেলে সেজেছে, মনে করো একটা বুড়ো, সে দাড়ি টাড়ি কামিয়ে, ঠিক আছে, পাকা দাড়ি মনে করো, সেটা কামিয়ে তোমার সন্তান হয়েছে, আর তুমি তোমার কালো চুলগুলো সব সাদা করে তুমি মা হয়েছে, অভিনয় করছো। তা সেখানে তো একদম সন্তানের মতোই করছো, ভেতরে ভেতরে কি থাকে? ভেতরে থাকে এটা আমার সন্তান। ওখানে তো একদম মায়ের একদম একদম আসল মা একদম, সেটাই তো হয়। কিন্তু ভেতরে থাকে যে এ তো বুড়ো একদম, তাই না? এটাও বাবা বলছে যে এখানে সবাই আমরা আত্মা। যে আমার ছেলে সেও আত্মা। আত্মারূপে আমাদের এজ সবার সমান, কেউ ছোট কেউ বড় নয়। এই ভাবটা যখন থাকবে তখন কারোর প্রতি আমাদের অ্যাটাচমেন্টও থাকবে না, আর সমস্যা হবে না। আমাদের সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে, সমস্ত সম্বন্ধে সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে অ্যাটাচমেন্ট, ফেসে যাওয়া, আমার মনে করা। দেখো, তুমি তোমার ছেলের সাথে খারাপ ব্যবহার করবে, দুটো চর মারবে, আর অতিথি বাড়ি গিয়ে যদি মাথার উপর উঠেও নাচে, বলবে কিছু, আহা কি মিষ্টি রে, তো ছেলেটা খুব দুষ্টু, না? আর নিজের ছেলে যদি সেগুলো করে, কি করবে? হাতা দিয়ে একটা দিয়ে দেবে, তাই না? আর অন্যের ছেলেকে, কি মিষ্টি রে, ভেতরে ভেতরে জ্বলছে, আমারটা হলে, তাই না? তা বাবা বলছে যে এখানে এই যে তোমরা করে ফেলছো, তুমি তোমার ভাবছো বলে এদের উপর চিৎকার করছো, বোঝা গেল? আর এই চিৎকার করার জন্য এর সাথে সম্পর্ক খারাপ। আমার মাসি খুব ভালো, জানো তো, মাসিকে এত কিছু করি তাও মাসি আমার জন্য নতুন জামা প্যান্ট, আর মাকে একটুখানি এইটুকু করলে পরেই মা কিরকম করে, তাই না? তা মাসি ভালো, মা ভালো না কেন? মা বকে। তা মাসির ভেতরে জ্বলে না যখন এরকম করে? হ্যাঁ, কিন্তু মাসি জানে যে আমার ছেলে না। তা কি আমরা যখন আমার না ভেবে কর্তব্য দায়িত্ব এটা পালন করব, যেটা ঈশ্বরের সন্তান, এদের সাথে তো আমি খারাপ ব্যবহার করতে পারবো না। পার্ট ওই যে বোনের ছেলে বা বোনের মেয়ে করলে পরে তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এর জন্য করা যাবে না যতই রাগ হোক। তো এখানে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে এদের সাথে যদি খারাপ ব্যবহার করি। যোগই লাগবে না। তুমি কারোর সাথে চিৎকার চেঁচামেচি করে এসে যোগ লাগাবে? হবে? যোগ লাগবে? লাগবে না। বুঝতে পারলে? কারণ এর সাথে রিলেশন খারাপ করতে ওর সাথে রিলেশন খারাপ করে ফেললে। এই জন্য মনে রাখতে হবে, তার সন্তান, তার পরিবার, আমার কেউ না। আমার শুধু ভালো ব্যবহারটা করে দিতে হবে সবার সাথে, যতই ভেতরে যন্ত্রণা হোক, যাই হোক, ভালো ব্যবহারটা রাখতে হবে। যেমন এই যে বোনের বাড়িতে গিয়ে বা দিদির বাড়িতে গিয়ে করো, যন্ত্রণা যতই হোক তাও ভেতরে ভেতরে থাকলে বড়, বাইরে ভালোই রাখো। এখানেও আমাদের সম্পর্ক সবার সাথে ভালো রাখতে হবে, যাই হোক, কারণ তার, আমার নয়, ঈশ্বরের সন্তানেরা। কি মনে রাখতে হবে? অতিথি। তাহলে কি থাকবো আমরা? উপরাম। কোনো টেনশন আমাদের থাকবে না। বোঝা গেল? तो बाबा बोलছি कार्य में सब वस्तुएं लगाएंगे लेकिन अपनेपन का भाव नहीं होगा। কাজে সব লাগাবে কিন্তু আমার এই ভাবটা থাকবে না যখন অতিথি মনে করব। वो सब साधनों को अपनाते हुए भी जितना न्यारे उतना बाप के प्यारे बनते। তাহলে যত সে সেগুলোকে ব্যবহার করবে তাও সে কি হবে? নেয়ারা। তাই যে যত নেয়ারা হবে বাবার সে তত প্যারা। এই দুনিয়ায় থেকে যার বুদ্ধি যত মুক্ত হবে তার সাথে
তার বাবার সাথে বুদ্ধি লাগানো তত সহজ। বুঝা গেল? देह देह के संबंध और वैभवों से सहज उपराम हो जाते हैं। जितना मेहमानपन की वृत्ति रहती उतनी प्रवृत्ति श्रेष्ठ और स्टेज ऊंची रहती है। तो बाबा बोलছে যত আমরা নিজেকে মেহমান মনে করব তত আমাদের স্টেজ কি হবে? উঁচু হবে। বুঝা গেল? স্লোগান বাবা বলছে अपने स्वभाव को निर्मल बना दो तो और कदम में सफलता समय हुई है। আমাদের স্বভাবকে যদি আমরা নির্মল বানিয়ে দিই তাহলে আমাদের প্রত্যেকটা কদম কি হয়ে যাবে? সফলতা সম্পন্ন হয়ে যাবে। বোঝা গেল? ये अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बन। তাহলে আমাদের এখন কি করতে হবে? একতা নিজেদের ভিতরে নিয়ে এসে সফলতা সম্পন্ন হতে হবে। বোঝা গেল? दुनिया के आगे अब यही वास्तविकता दिखनी है कि हम सब एक हैं। কি বললো? যে দুনিয়ার সামনে যেন আমরা কে যে এই সেন্টারে এইটা রূপে যেন কেউ না দেখে, যে এর সেন্টার আলাদা, এই রূপে যেন কেউ আমাদের না দেখে, যে সাদা জামা, সাদা প্যান্ট, সাদা শাড়ি, ব্যাজ, তার মানে এরা সবাই কি এক জায়গায়, এরা একই, এদের একটাই পরিচয়, এটা হচ্ছে ব্রহ্মা কুমারী, এদের আলাদা আর কোনো পরিচয় নেই, এই সেন্টার এই সেন্টার। বোঝা গেল? তা বাবা আমাদের সেটাই এখন বারবার ইশারা দিচ্ছে। কি ইশারা দিচ্ছে? বাবা বলছে দুনিয়াকে আগে आगे अब यही वास्तविकता दिखानी है कि हम सब एक है। তাহলে কি করে বোঝাবো যে আমরা সবাই এক? যখন আমরা একে অন্যের জায়গায় যাওয়া আসা করব। বোঝা গেল? আমরা যদি না যাই ওখানে, কি বলবে? কিরে ওখানে যাস না কেন? ওটা তো আমার সেন্টার না, এর জন্য যাই না। তো কি বলবো? ও তোদের মধ্যে এই। তা বাবা বলছে এখন এক রূপে যেন সবাই দেখে যে আমরা সবাই একটাই আমাদের পরিচয়, আমরা ব্রহ্মা কুমারী। তাহলেই বাবার প্রত্যক্ষতা হবে, আর না হলে হবে না। আমরা বলছি আমরা এক ধর্ম, এক জাতি, এক বংশ, সব শ্রেষ্ঠ তৈরি করব, আর আমরাই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছি, তাহলে হবে কি করে? আমাদের লক্ষ্য আর লক্ষণ তো এক হচ্ছে না, তাই না? যখন আমরা আলাদা করছি, সেপারেট করছি একে অন্যকে, তখন কি হয়ে গেলাম? বিভেদ সৃষ্টি করছি, আমরা দ্বৈততা সৃষ্টি করছি। দ্বৈততার উৎপত্তি কোথা থেকে হয়? দ্বৈততা সৃষ্টি হয় রাবণ থেকে। যেখানে আমাদের ভিতরে রাবণ প্রবেশ করে, মায়া প্রবেশ করে, সেখান থেকেই দ্বৈততা সৃষ্টি হয়। যেন বাবা বলছে সমস্ত দ্বৈততাকে এখন আমাদের সমাপ্ত করতে হবে। আমাদের পরিচয় একটাই, বিশ্বের সামনে আমরা একরূপেই যেন প্রকাশিত হই যে আমরা ব্রহ্মা কুমারী, আমাদের একটাই পরিচয়, আমরা পরমাত্মার সন্তান। আর কোনো বিভেদ যেন আমাদের ভেতরে না থাকে। एक के ही एक रस स्थिति वाले हैं, আমরা একার আর এক রস স্থিতি আমাদের বানাতে হবে। एक ही लगन में मगन रहे, एक का नाम प्रत्यक्ष करने वाले, একই লগন আমাদের, যে বাবাকে আমাদের প্রত্যক্ষ করতে হবে। আর একটাই লক্ষ্য আমাদের, আমার সেন্টার তোমার সেন্টার এগুলো নয়। এগুলো দিয়ে কি হবে? এগুলো বানালাম কেন? সেন্টার বানালাম কেন? গীতা পাঠশালা বানালাম কেন? কেন বানালাম? বাবাকে প্রত্যক্ষ করার জন্য। আর এটা নিয়ে যদি আমরা মারামারি করি, না ওখানে যাই বলে এখানে আসতে পারবে না, কি করলাম তাহলে? তাহলে কোথাও যাব না, যা, তাই না? এই করলে পরে বাবা কোনোদিন প্রত্যক্ষ হবে না। আমরা নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করতে থাকবো, আর ওদিকে সময় চলে যাবে, আর বাবাকে বলবো বাবা কবে পরিবর্তন হবে? আরে তোরা আগে নিজেরা এক হ, তারপরেই হবে। সেটাই তো বাবা বলছে বারবার আমাদের, যে আমাদের এক হতে হবে। একতাতেই বল, আর ভিন্নতাতেই আমরা দুর্বল। যেখানে আমরা নিজের ভেতরে বিভেদ সৃষ্টি করব, সেখানে আমরা দুর্বল হব। আর যেখানে আমরা এক হয়ে এগিয়ে আসবো, সেখানে অটোমেটিক্যালি সেবা হয়ে যাবে। বাবা বলছে এখন আমাদের এক হতে হবে। बाबा बोलছে एक ही लगन में मगन रहो, एक का नाम प्रत्यक्ष करने वाले हैं। आप यो न्यारा और प्यारा गोल्डन स्थिति का
झंडा लहराओ। তো বাবা বলছে আমাদের ন্যাড়া আর প্যারা হতে হবে, আমাদের সবাইকে এক হতে হবে এখন। छोटे हो या बड़े हो, बीमार हो या स्वस्थ हो, महारथी हो व घर सवार, सभी एकमत होकर सहयोगी बनो तो सहज सफलता मुठ बन जाएंगे। বাবা আমাদের বারবার একটাই আদেশ দিচ্ছে, এখন আমাদের এক হতে হবে, এক হতে হবে। সে যেই হোক, ছোট হোক, বড় হোক, মহারথী হোক, পেয়াদা হোক, বুঝুক না বুঝুক, আমাদের সবাইকে এখন এক করে চলতে হবে। কারণ যতদিন আমরা এক না হব ততদিন প্রত্যক্ষতা হবে না। ঠিক আছে, ওম শান্তি। তাহলে আমরা কিছু সময় এখন বাবা যেটা বললো আমরা সেটার উপর চিন্তন করব। ওম শান্তি। নিজেকে স্থিত করব, আমাদের স্বস্থিতির আসনে অনুভব করি নিজেকে ভ্রকুটি সিংহাসনে বিরাজমান। আমি দিব্য জ্যোতির বিন্দু আত্মা। অনুভব করি নিজেকে বাবা আজকে আমাদের জন্মদিনের বিশেষ বধাই দিতে এসেছে। বাবা আজকে বললেন আমাদের শ্বাস আর সংকল্পকে এখন সফল বানাতে হবে, কারণ আমরা যা কিছু এখন সফল করব তার আধারেই আমরা শ্রেষ্ঠ ভাগ্যকে প্রাপ্ত করতে চলেছি। বাবা আজকে বললেন আমাদের ব্রাহ্মণদের সব থেকে শ্রেষ্ঠ খাজানা হলো সময় এবং সংকল্প। তাই আমাদের সময় এবং সংকল্পকে শ্রেষ্ঠ কার্যেই লাগাতে হবে। যতক্ষণ না আমরা আমাদের সময় এবং সংকল্পকে শ্রেষ্ঠ কার্যে লাগাবো ততক্ষণ আমরা সফলতাকে প্রাপ্ত করতে পারব না। বাবা আজকে বললেন যে এই শিব জয়ন্তীতে বাবা বিন্দু, বাবা জিরো, আর আমরা বাবার বাচ্চারা হলাম হিরো। আমরা হিরো পার্টধারী আত্মা, এটা সদাই আমাদের ইয়াদ রাখতে হবে। বাবা বললেন যে এখন আমাদের 100% নিশ্চয় রাখতে হবে যে আমরা তীব্র পুরুষার্থী হবই। আমরা তীব্র পুরুষার্থী হয়ে শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী হব। বাবা আজকে বরদানে বললেন আমাদের সদাই নিজেকে মেহমান মনে করতে হবে। মেহমান অর্থাৎ অতিথি। এই সৃষ্টি রঙ্গমঞ্চে আমরা অতিথি। আমরা আত্মারা আমাদের ঘর পরম ধামকে ছেড়ে এই সৃষ্টি রঙ্গমঞ্চে অভিনয় করছি। এই দুনিয়ার কোনো কিছুই আমার নয়। বাবা বললেন এখন থেকে मेरा को तेरे में परिवर्तन करना है। অর্থাৎ যা কিছুই আমি আমার বলছি, আমার বাড়ি, আমার সন্তান, এই সমস্ত কিছুকেই এখন বাবার বানাতে হবে এবং আমাদের উপরাম হতে হবে। আমাদের মনে রাখতে হবে আমি এই দুনিয়াতে মেহমান। বাবা বলেন যে নিজেকে মেহমান বানিয়ে রাখবে সেই মহান হতে পারে। বাবা বললেন এই মেহমানের বৃত্তি ছাড়া আমরা কখনোই উপরাম স্থিতিকে লাভ করতে পারব না।
এর জন্য যদি আমাদের উপরাম স্থিতিকে প্রাপ্ত করতে হয়, তবে আমাদের সদাই এটা মনে রাখতে হবে, আমি এই দুনিয়াতে মেহমান। বাবা স্লোগানে বলল, আমরা যদি আমাদের স্বভাবকে নির্মল বানিয়ে নিই, তাহলে আমাদের প্রত্যেকটা কদমেই আমরা সফলতাকে প্রাপ্ত করব। বাবা আজকে আরো বললেন যে এখন যদি আমাদের সফলতাকে প্রাপ্ত করতে হয়, তার একটাই উপায়, সেটা হলো একতা। আমরা একতা যতদিন নিজেদের মধ্যে না আনব, ততদিন আমরা সফলতা পাব না। বা বলছি, এই দুনিয়ার আগে যদি বাবাকে আমরা প্রত্যক্ষ করতে চাই, তাহলে আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা এক বাবার বাচ্চা, আমরা ব্রহ্মা কুমার কুমারী। তাছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। যখন আমরা এই এক পরিচয়ে নিজেকে স্থিত রাখব, তখনই এক বাবা প্রত্যক্ষ হবে। না হলে আমরা নিজেদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি করে রাখি, তাহলে কখনোই বাবাকে কেউ মেনে নিতে পারবে না। এর জন্য এখন আমাদের সকলের একটাই কর্তব্য, আমাদের সমস্ত বিভেদকে মিটিয়ে আমাদের একটাই লক্ষ্য বানাতে হবে, সেটা হলো বাবার প্রত্যক্ষতা। আমি আজ সারাদিন এই শ্রেষ্ঠ চিন্তনের মধ্যেই থাকব এবং আমি আমার একটাই কর্তব্য বানিয়ে নেব, বাবাকে প্রত্যক্ষ করা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।